যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পাশে আন্তরিকভাবে আছে এবং থাকবে। আপনাদের মোটাদাগে দুটি দাবি ছিল বিগত দিনগুলোতে আমার কাছে, জেলা প্রশাসক হিসেবে আপনাদের স্থাপন করেছিলেন। প্রথমটি ছিল খুবই অনিবার্য এবং জরুরি যে বিষয়টি ছিল, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা সিভিল সার্জন মহোদয়কে দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলাম এবং সেই মেডিকেল বোর্ড আমাদের এই জেলায় যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তাদের পরীক্ষা করেছে এবং 22 জনকে উন্নত চিকিৎসার জন্য তারা সুপারিশ প্রদান করেছে। এবং আমি একটি হাতে পাওয়া মাত্রই স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর অতি দ্রুত সুপারিশ সহ প্রেরণ করেছে এবং আশা করি খুব দ্রুত আমরা এর একটি ফিডব্যাক পাবো। কাজে এটি হচ্ছিল আমাদের খুব বড় একটি দায়ের জায়গা, দায়িত্বের জায়গা, কর্তব্যের জায়গা। সেই জায়গা থেকে আমরা এই কাজটুকু সম্পাদন করেছি। এর পাশাপাশি নিরাপত্তার একটি বিষয় ছিল, যারা আসামি, যারা দায়ী, তাদের গ্রেফতারের একটি জরুরি প্রসঙ্গ ছিল। কিছুক্ষণ আগে পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে তার সর্বশেষ ফিডব্যাক জানিয়েছেন এবং আমিও ইতিপূর্বে বলেছি যে আমাদের পুলিশ বিভাগ নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে দ্রুত আসামিদেরকে গ্রেফতার করার জন্য এবং যেসব পরিবারের বাড়তি নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় টহল পুলিশের ব্যবস্থা করেছেন। তারপর আমরা বলছি, যদি তাৎক্ষণিকভাবে আপনারা কোনো নিরাপত্তা জনিত উদ্বেগ প্রকাশ করেন, সঙ্গে সঙ্গে আপনারা পুলিশ বিভাগকে জানাবেন, এসপি মহোদয় আছেন, আমি আছি, আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব। আর আমরা যে 16 জন শহীদ পরিবার এখানে আছেন এবং এখন পর্যন্ত 258 জন আমরা ভেরিফাই করতে পেরেছি আমাদের তালিকা, এই তালিকা আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে পাবে। তাদেরকে আমাদের সীমিত স্বার্থ থেকে কিছুটা আর্থিক প্রণোদনা আজকে প্রদান করছি। আমি আবারও বলছি,